আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটি তালিয়া। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমার বোনের বাসায় যাচ্ছি। বেলা আমাদেরকে ওদের বাসায় খাওয়ার জন্য দাওয়াত করেছে, তো তাই আমি যাচ্ছি। আমি আর সাইন শুধু আসছি, আর বাসায় সাইদ, শামস আর ওদের বাবা আছেন। তো ওদের জন্য দুপুরে খাবার দাবার করে তারপর আমরা চলে আসলাম। এখন আমার বোনের বাড়িতে উঠোনে আমরা গল্প করছিলাম আর লামিয়ার দুষ্টুমি দেখছিলাম। লামিয়া অনেক এক্সাইটেড ছিল ওর কাজিনদের পেয়ে। আমরা আসছি আর হচ্ছে ওর ফুপিকে দাওয়াত করা হয়েছে। এখন আমরা ওদের সবজি বাগানটা দেখছিলাম। আমার তো বাগান করতে অনেক ভালো লাগে। আগে ছোটোবেলা আব্বার সাথে বাগান করতাম। আমার শ্বশুর বাড়িতেও আমার শাশুড়ি মা ছাদের উপর উঠোনে বাগান করেন। আর আমি এখানে যেখানে থাকি সেখানে তো বাগান করার কোনো স্পেস নাই, দু একটা বারান্দা আছে, সেখানে ছোট ছোট টবে গাছ লাগিয়ে আমি আমার শখটা পূরণ করি। তো এখানে কুমড়ো ধরে আছে আর কুমড়োর ফুলও আছে অনেকগুলো। ওদিকে হচ্ছে টমেটোর গাছ। আর এখানে কিছু লাই শাকের চারাও লাগানো হয়েছে আর লাউয়ের গাছও আছে। ওদের বাড়িটা অনেক বড়, তো একদিকে ফুলের গাছ লাগানো হয়েছে আর একদিকে হচ্ছে সবজির বাগান করা হয়েছে। অনেক রকমের ফুলের গাছও ছিল, গোলাপ ফুল, তারপর গাঁদা ফুল ছিল। সাইন অনেকগুলো গাঁদা ফুল দেখে খুবই এক্সাইটেড হয়ে পড়েছে। ও ছুঁয়ে দেখছিল আর হচ্ছে স্মেল নিচ্ছিল। গাঁদা ফুলের স্মেল এমনিতেই অনেক ভালো লাগে। তো এখন আমরা ওদের পুকুরের পাড়ে চলে আসছি। অনেক সুন্দর বড় একটা পুকুর, শান বাঁধানো ঘাট। তো আমরা এখন এখানে একটু সময় বসবো। পুকুরের চারিধারে হচ্ছে অনেক ধরনের গাছ ছিল, সুপারি গাছ ছিল। একদম গ্রাম্য একটা পরিবেশ, যদিও ওদের বাড়িটা সিলেট শহরের মধ্যেই পড়েছে। আর বেশি যাওয়া যাইতো না। তো সাইন বলছিল আর বেশি যাওয়া যাবে না, এখানে নাকি ভূত থাকবে। তো সেটা নিয়ে একটু হাসাহাসি করছিলাম। তো এখন আমরা বাড়ির ভিতরে চলে যাব। আমার বোন ডাকাডাকি করছে খাওয়ার জন্য, খাবার দাবার রেডি করা হয়েছে। তো অনেক খাবারের আয়োজন, টেবিলে খাবার নেওয়া হয়েছে। পোলাও ছিল, তারপর কাবাব ছিল, আর চিংড়ি মাছের দু পেঁয়াজা, তারপর হচ্ছে চিকেন, আরও অনেক খাবার দাবার ছিল। তো এখন আমরা সবাই মিলে খেতে বসবো। খাওয়া দাওয়া শেষ করে এখন ডেজার্ট খাওয়ার পালা। আমার বোন ছোট্ট একটা কেক বানিয়েছে ওদের জন্য। আর এগুলা হচ্ছে আমাদের সিলেটের ঐতিহ্যবাহী মিষ্টি। দাঁড়িয়াপাড়া এলাকায় এই মিষ্টিটা তৈরি করা হয়। আমি নিমকি দিয়ে এই মিষ্টিটা খেতে অনেক পছন্দ করি। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বাসায় চলে যাব, কারণ এখন সন্ধ্যা হয়ে আসছে। আমরা মাগরিবের নামাজ পড়ে তারপর বাসায় চলে যাব।
আমার বোনের বাসা থেকে চলে আসছি। দুপুরে তো খাওয়া দাওয়ার ঝামেলা ছিল না, তো এখন ভাবলাম যে টমেটোর সস লাগবে, বাসায় শেষ হয়ে গিয়েছে, তো টমেটোর সসটা তৈরি করব। আর টমেটোগুলো নষ্ট হয়ে যাচ্ছে, অনেকগুলো টমেটো ছিল ফ্রিজে, আর কালকেও আবার টমেটো আসছে, সেই জন্য ভাবলাম যে টমেটোর সস তৈরি করি। আমার বাসায় হচ্ছে অনেক টমেটোর সস লাগে, বাচ্চারা সব কিছুতে টমেটোর সস খেতে পছন্দ করে। পাস্তার জন্য যে সসটা ইউজ করা হয় সেই সসের মতো খেতে হয় এই সসটা, আর ঝটপট তৈরি করা যায় কোনো ঝামেলা ছাড়াই। তো আমি এখন টমেটোগুলো ধুয়ে পরিষ্কার করে এখন এগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। আর টমেটোর সাথে হচ্ছে লাগছে ধনেপাতা, আর ধনেপাতা লাগছে, আর হচ্ছে পেঁয়াজের কলিটা দেব, যে জন্য পেঁয়াজটা লাগবে না, আর হচ্ছে রসুনটা লাগবে। টমেটো সস তৈরি করার জন্য কাঁচামরিচও লাগবে, তো কাঁচামরিচগুলো ধুয়ে এখন এখানে রেখে দিলাম। টমেটোগুলো এখন আমি টুকরো টুকরো করে নিচ্ছি। বিচিগুলো যদি থাকে তাহলেও প্রবলেম নাই, আর একটু বড় করে কাটছি, যেহেতু আমি সব কিছু একসাথে ব্লেন্ড করবো, বড় বড় করে কাটলেও সমস্যা হবে না। রসুন লাগবে, 4-5 কোয়া রসুন লাগবে। মধ্যে নিয়ে নিচ্ছি, এগুলোকে আমি জাল করব। তারপর হচ্ছে একটা সব কিছু একসাথে একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিলাম। এখন সব কিছুকে একসাথে হচ্ছে জাল করব, জাল করে তারপরে এটাকে ব্লেন্ড করে তারপর পানিটা শুকিয়ে নেব। তো এখন এর মধ্যে শুকনো যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে সেগুলো দিয়ে দেব। কালারের জন্য পাপরিকাটা দিয়ে দিচ্ছি, একটু কালারও হবে আর ফ্লেভার আসবে। এটা হচ্ছে ভিনেগার, আপেল সাইডার ভিনেগার। আপেল সাইডার ভিনেগার তো এখন আজকাল সবার বাসাতেই পাওয়া যায় মোটামুটি, তো আপেল সাইডার ভিনেগারটা এখানে লাগবে। এখন আমি আপেল সাইডার ভিনেগারটা এখানে অ্যাড করে নিচ্ছি, প্রায় 2 টেবিল চামচের মতো হয়েছে। এখানে আমি 2 টেবিল চামচের মতো তেল নিয়েছি, এখন আমি তেলটাও এখানে দিয়ে দিচ্ছি। এক চা চামচ পরিমাণ হচ্ছে হলুদের গুঁড়ো এখানে অ্যাড করলাম, পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। এখানে হচ্ছে মরিচের যে চিলি ফ্লেক্সটা থাকে সেই চিলি ফ্লেক্সটা এখন এখানে দিয়ে দিই। এখানে আমি প্রায় 1 কাপের মতো চিনি দিচ্ছি। তো এটা তো পরিমাণ বুঝে, টমেটোর পরিমাণটা বুঝে আমাদের চিনি, লবণ, তারপর মশলাগুলো অ্যাড করতে হবে। কিছুকে একসাথে চুলায় জাল দিয়ে দেব। অল্প যখন নরম হবে তখন এটাকে নামিয়ে ব্লেন্ড করে ফেলবো। একদম নরম হয়ে গেছে, যথেষ্ট নরম হয়ে গেছে। এখন আমি এগুলোকে ব্লেন্ড করে ফেলবো। তো এর আগে এটাকে একটু সময় ঠান্ডা করে নিতে হবে। তো চুলার আগুনটা আমি এখন বন্ধ করে দিচ্ছি। এখন এটা একটু সময় ঠান্ডা হবে, এরপরে এটাকে
ব্লেন্ডারে ব্লেন্ড করে ফেলবো। এখন টমেটোগুলো ব্লেন্ড করা হয়ে গেছে, এগুলোকে একটা স্ট্রেনারে নিয়ে ছেঁকে নেব। আমি একটা চামচ দিয়ে এভাবে এটাকে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পরে এর মধ্যে থেকে যে ঝাবাটা বের হবে সেটা ফেলে দিতে হবে, আর টমেটোর যে রসটা সেটাই হচ্ছে আমাদের লাগবে। টমেটোর যে পিউরিটা এটা কিন্তু শুকিয়ে আসছে। টমেটো সস ঠান্ডা করে তারপর বয়ামে ভরে রেখে দিয়েছি। এখন সস দিয়ে খাওয়ার জন্য আমি পেঁয়াজের কলি দিয়ে কিছু পাকোড়া বানাবো। পাকোড়া তো অনেকভাবে বানানো যায়, তো পেঁয়াজের কলি দিয়ে পাকোড়াটা কিন্তু অনেক টেস্টি হয় খেতে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। খুব বেশি ছোট করার তো দরকার নাই, এইটুকু সাইজ হলেও হবে। আমার কাটা হয়ে গেছে, এখন এটা দিয়ে আমি পাকোড়াটা বানাবো। এখন একটা বাটিতে পেঁয়াজের পাকোড়ার জন্য এগুলো নিয়ে নিচ্ছি। কাঁচামরিচটা এখন পেঁয়াজের কলির সাথে মিশিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কাটা পেঁয়াজ আর দিচ্ছি না। এখন এর মধ্যে দেব হচ্ছে পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, এক চা চামচ জিরার গুঁড়ো, হাফ চা চামচ হচ্ছে হলুদের গুঁড়ো। দিচ্ছি একটা ডিম। দেব আমরা হাফ চা চামচের মতো কর্নফ্লাওয়ার, আর ময়দাটা এখন আমরা অ্যাড করে দিচ্ছি। একটু সময় রেখে দেব মেখে, কারণ যদি পানি একটু বের হয় তখন আর একটু ময়দা এখানে অ্যাড করব। আমরা তেল নিয়ে নিচ্ছি বেশ খানিকটা, ডুবো তেলে পাকোড়াগুলো ভাজবো। তেলটা মোটামুটি গরম হয়ে যাওয়ার পরে আমরা পাকোড়াটা এর মধ্যে দিয়ে দেব। পাকোড়াটা হতে কিন্তু একদম সময় লাগে না। পেঁয়াজের কলি তো এমনিতেই নরম থাকে, এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়।
পাশটা আবার উল্টে দিচ্ছি, হয়ে আসছে এখন শুধু নামানো পালা। তুলে ফেলবো, হয়ে আসছে। Mami adui đấy. Có phải nhà adui hay tuần? তো পাকোড়াটা রেডি হয়ে গিয়েছে। এখন টমেটোর সস দিয়ে পাকোড়া খাবো আমরা। তো যদি আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।